এই ঘটনা থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, তোমরা আবু জেহেলের মতন, উদ্বার মতন, সাইবার মতন, তোমরা ফেরাউনের মতন, নমরুদের মতন অপমান অপদস্থ হয়ে দুনিয়ার থেকে তোমাদের যেতে হবে। এই দুনিয়ার যে চেয়ার আমি তোমাদেরকে ক্ষণস্থায়ীর জন্য দিয়েছি, মনে করে না এটা চিরস্থায়ীভাবে থাকতে হবে। ফেরাউনও মনে করেছিল আমি রব্বে কারিম তাকে পানিতে চুবাইয়া মারছি, মনে আছে তো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার ক্ষমতাসীন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শিক্ষিত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার শিক্ষিত মানুষ শুনে নাও, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে শিক্ষিত মানুষরা, মাথা ঠান্ডা করে শুনে নাও, যাদের ভিতরে বিন্দু মাত্র জ্ঞান আছে, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, নিজেকে প্রস্তুত করে নাও। এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, যা মনে চাই তাই করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাসীনদের ক্ষমতাসীনের মালিক। যখন তোমার শেষ সময় হয়ে যাবে, আমার মালিক তোমার ক্ষমতার থেকে চিরস্থায়ীভাবে সরাই দিবে, তুমি ঠেকাই রাখতে পারবা না। তুমি হয়তো মনে করেছে ক্ষমতা আমি আজীবন টিকে থাকবো, কেউ 41 সাল পর্যন্ত বেঁধে দিল, কেউ 100 সাল পর্যন্ত বেঁধে দিল। আপনি যা করেন না কেন এটা আপনার মনের ধারণা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে তোমাকে যে কয়দিন রাখা হবে, তুমি তার 1 সেকেন্ডও বেশি থাকতে পারবা না। আজকে আমাদের যাদের টাকা আছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়ে যাইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, নবী আপনাকে হিজরত করতে হবে। 63 বছর বয়সে 420 কিলোমিটার হেঁটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে মদিনার পথে রওনা দিলেন। মদিনার পথে রওনা দেওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে পৌঁছালেন। মদিনায় যে পৌঁছানোর পরে তিনি সেখানে যে এত সুন্দর একটা চমৎকার সিদ্ধান্ত নিল, এক সিদ্ধান্তে পুরো মদিনাবাসী পছন্দ হয়ে গেল। কিন্তু সেখানে বিশাল বড় একটা সমস্যা ছিল। বিশ্বনবী জানতে পারলেন পুরো মদিনাটা তখন ইহুদিদের চক্রান্তের ভিতরে শামিল ছিল। তিনটা গোত্রের মানুষ ছিল ইহুদিদের, পুরো মদিনাটাকে তারা গ্রাস করে নিয়েছিল। এর ভিতরে যারা সবচাইতে বেশি শক্তিশালী টাকা পয়সাওয়ালা ইহুদি গোষ্ঠী ছিল, তাদের নাম ছিল বনু নজির গোত্র। তাদের সবচাইতে বেশি টাকা ছিল, সবচাইতে বেশি ক্ষমতা ছিল, অর্থবল ছিল, মানুষ ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার সিদ্ধান্ত নিলেন। পক্ষান্তরে মদিনার ভিতরে যারা মানুষ ছিল সকলকে এক জায়গায় ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, ও ইহুদি ভাইরা, তোমরা একটু আমার পরামর্শ শুনে যাও। পরামর্শ অনেকটা এরকম, সকলকে এক জায়গায় বসানোর পর বিশ্ব নবী সবাইকে বললেন, আজকের থেকে আমরা একটা চুক্তিবদ্ধ সই করব। চুক্তিবদ্ধ অনেকটা এরকম যে বাহিরের থেকে যদি কেউ আমাদের উপরে আক্রমণ করে, তাহলে তোমরা আমাদের সংঘবদ্ধ হয়ে প্রতিহত করবা, আর তোমাদের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সাপোর্ট করা হবে। অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সকলে রাজি হয়ে গেল। সই স্বাক্ষরে সকলেই কিন্তু রাজি হয়ে গেল, সকলে খুশি হয়ে গেল। এরকম চমৎকার সুন্দর একটা পরামর্শ দেওয়ার কারণে সবাই বিশ্ব নবীর প্রতি খুশি হয়ে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেওয়ার পর সকলকে যার যার বাড়িতে চলে যাইতে বললেন, তোমাদের আর কোনো প্রকার টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। ইহুদিরাও চিন্তা করলো, সত্যি তো তাই, আজকের থেকে আমাদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ আক্রমণ করবে এরকম কোনো ভয় আমাদের ভিতরে থাকলো না।
এরকম করে বেশ কিছুদিন চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে বদরের যুদ্ধ শুরু হলো। বদরের যুদ্ধের সময় মুসলমানরা বিজয়ী ঘোষণা হলো। এই সময় ইহুদি গোত্রের ভিতরে কিছু মানুষ সিদ্ধান্ত নিল মুসলমানদের দলের ভিতরে যাওয়ার জন্য, কালেমার দাওয়াতের ভিতরে যাওয়ার জন্য, কালেমার ছায়াতলে যাওয়ার জন্য। এর কারণটা এমন, বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বিজয়ী লাভ করার কারণে তারা চিন্তা করলো মনে হয় মুসলমানদের দলই একমাত্র সঠিক দল। সিদ্ধান্ত নিয়ে ফেললো যে বিশ্ব নবীজির যে দলটা আছে মুসলমান, এদের দলের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা মনে হয় অনেক সময় অল্প অল্প সংখ্যক মানুষের কারণে যেহেতু তারা বিজয় লাভ করলো, এদের দলই মনে হয় সঠিক দল। সিদ্ধান্ত নিতে নিতে বেশ কিছুদিন পর যখন উহুদের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের পরাজয় হলো। পরাজয় হওয়ার সাথে সাথে ওই যে কিছুদিন আগে ইহুদিরা যে কিছু সংখ্যক লোক মুসলিম হবে, মুসলমান হবে, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করবে, তারা আবার সাথে সাথে তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটলো, পিছু চলে আসলো। কারণ মুসলমান হোক আর ইহুদি হোক আর যাই হোক, কেউ মার সহ্য করতে পারে না। সকলে কিন্তু ভয় পায় মারকে। তারা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি মুসলমানদের দলে যাই তাহলে হয়তো আমাদের মার খেতে হবে। তারা মুসলমানের দলের ভিতরে যাওয়ার থেকে তারা বিরত থাকলো। ঠিক এমন তো অবস্থায় ইহুদিদের যে সর্দার ছিল, তার নাম ছিল, ইহুদিদের সর্দার হিসেবে যে ছিল কাব ইবনে আব্বাস, গোপনে 40 জন সদস্য নিয়ে মক্কার ভিতরে চলে গেল। মক্কার ভিতরে যে আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করলো এমন যে তোমরা যে কিছুদিন আগে মুসলমানদেরকে একটা মার দিয়েছো, পরাজয় করেছো, এই মুসলমানদের এখন এমন একটা অবস্থায় হয়ে আছে, তারা তো তাদের মাজা এখনো পর্যন্ত সোজা করে দাঁড়াইতে পারে নাই। এমন অবস্থায় তোমরা যদি মুসলমানদেরকে আর একটা মার দিতে পারো তাহলে মুসলমানদেরকে একেবারে শোয়ায় ফেলানো যাবে। কাব ইবনে আব্বাস তার সাথে 40 জন নিয়ে গেল রাতের আধারে অন্ধকারে পরামর্শ করার জন্য যে এই সময় মুসলমানের কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মাথা ভাঙা, কেউ হসপিটালে ভর্তি, সবাই জীর্ণশীর্ণ অবস্থায়। এই অবস্থায় যদি আরো একবার মুসলমানদেরকে অনাকাঙ্ক্ষিত আঘাত করা যায় তাহলে মনে হয় মুসলমানরা একেবারে শেষ হয়ে যাবে। আবু সুফিয়ান দেখলো যে বাহ, অত্যন্ত সুন্দর একটা পরামর্শ, কাজে লাগানো যায়। তখন সে রাজি হয়ে গেল। কাব ইবনে আব্বাস বলল যে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি যদি আমার চুক্তিবদ্ধে রাজি হও তাহলে আসো, তোমার 40 জন, আমার 40 জন, তুমি আর আমি মোট মিলে আমরা 82 জন মক্কা শরীফ ধরে অর্থাৎ কাবা শরীফ ধরে শপথ করতে চাই যে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে হবে। কি তামাশা, কি আজীব তামাশা! আল্লাহর নবীকে ধ্বংস করবে আল্লাহর ঘরের হাত দিয়ে, আল্লাহর ঘরে হাত দিয়ে শপথ করবে। চুক্তিবদ্ধ হয়ে গেল। যখন আস্তে আস্তে সাদ ইবনে আশরাফ যখন মদিনার দিকে চলে আসতেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে ওই সাদ ইবনে আশরাফের গোপন সমস্ত কিছু আল্লাহ ফাঁস করে দিলেন। অনেক লম্বা বড় একটা ঘটনা, আমরা ওইদিকে যাব না, যেহেতু সূরা হাসর তেলাওয়াত করেছি, এর শানে নজুল আপনাদেরকে সামান্য একটু শোনানো হচ্ছে। বিশ্ব নবীজির ওই সময় একটা মুসলমানদের ভিতরে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। ঘটনাগুলো এমন ছিল, মুসলমানের হাতে একজন ইহুদি মারা গেল। যেহেতু কথা ছিল মুসলমানদের হাতে কোনো ইহুদি মারা যাবে না, কোনো ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব লাগবে না, যদি দ্বন্দ্ব লাগে তাহলে অবশ্যই জরিমানা দিতে হবে।
এরকম চুক্তি হওয়ার পরেও একজন মুসলমানের হাতে একজন ইহুদি মারা গেল। বিশ্ব নবী ইহুদিদের গোত্রর কাছে, বনু নজিরের গোত্র যিনি হেড, তার কাছে যে বললেন অনাকাঙ্ক্ষিতভাবে মুসলমানদের হাতে একজন ইহুদি মারা গেছে, আমরা তাকে কর আদায় করতে চাই, আমরা তার জরিমানা দিতে চাই। এখন জরিমানা তো 50% না, মুসলমানদের পক্ষ থেকে যাবে একটু বেশি সহযোগিতা, তাদেরকেও সহযোগিতা করতে হবে। এই সময় বনু নজিরের গোত্রের কিছু লোক, কিছু বদ মাথার ভিতরে চিন্তা নিয়ে চলে আসলেন যে এই একটা চরম সুযোগ, মুহাম্মাদের মতন ব্যক্তি আমাদের ঘরের ভিতরে পৌঁছায় গিয়েছে, মুহাম্মাদকে যদি এখন কতল করে দেওয়া যায় তাহলে ওই আমাদের সর্দার কাফ ইবনে আব্বা আশরাফ, তার কাছে আমাদের কাছে বড় একটা সুনাম হয়ে যাবে, মক্কা থেকে আমাদের জন্য বাহবা আসবে, ওই আবু সুফিয়ানের পক্ষ থেকে আমাদের বাহবা আসবে, আবু জাহেল উতবা সাহেবার পক্ষ থেকে আমাদের বাহবা আসবে। চক্রান্ত করে ফেলল। এখন তারা ওই ইহুদি দলের সমস্ত সবাই এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিল যে নবীকে আমরা একটা কাজ করি, নবীকে একটা দেয়ালের পাশে বসার সুযোগ করে দেই, আর বলে আপনি এখানে বসে থাকেন, আমরা একটু পরামর্শ করে আমাদের দলের ভিতর থেকে কিছু টাকা কালেকশন করে আপনার হাতে দিব। বিশ্বনবী সরল মনে তাদের কথা মেনে নিয়ে একটা পাঁচিলের পাশে যেখানে বিশ্বনবীকে বসায় দিলেন সেখানে তিনি বসে আছেন, মনের ভিতরে কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, বসে আছে। এদিক থেকে কাফেররা সব শুরু করে দিল, কে পাথর নেবে, কে ছাদের উপরে যাবে, আর উপর থেকে বিশ্ব নবীর মাথার উপরে পাথর ফেলাবে, ফেলিয়ে মাথা দুই খণ্ড করে দিবে, বিশ্ব নবীকে দুনিয়ার থেকে চিরদিনের মতন বিদায় করে দিবে। এরকম গবেষণা করতে করতে লোকও ঠিক করা হয়ে গেলে এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, নবী আপনি এখানে কেন? বিশ্বনবী বললেন আমি এখানে বসে আছি, তারা আমার কাছে তারা কিছু টাকা পয়সা কালেকশন করতেছে, ওই যে ইহুদিটা মারা গেছে ওর পরিবারকে দেওয়ার জন্য। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবী অতি দ্রুত আপনি এখান থেকে উঠুন আর এখান থেকে চলে যান। ওরা আপনাকে টাকা তো দিবেই না, বরঞ্চ আপনাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে ফেলছে, খুব দ্রুত আপনি এখান থেকে চলে যান। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে বা সিদ্ধান্ত নিল যারা আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে নিঃসন্দেহে তাদের সাথে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। বিশ্ব নবীকে হত্যা করতেছে যারা, হত্যা করতে চেয়েছে যারা, তাদের সঙ্গে এরকম তাদের বিরুদ্ধে কোনো কিছু করব না তা কি হয়? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী একটা রুলস জারি করে দিলেন, একটা ফরমান জারি করে দিলেন যে তোমাদেরকে আমরা মাত্র 10 দিন টাইম দেওয়া হলো। বনু নজির গোত্রের সকল ইহুদিদেরকে একটা ঘোষণা দিয়ে দেওয়া হলো, 10 দিন তোমাদেরকে টাইম দেওয়া হলো। এই 10 দিনের ভিতরে মদিনা ছেড়ে তোমরা কোথায় যাবা আমরা জানি না, কোথায় তোমরা পলায়ন করবা, কোথায় যাবা আমরা জানি না, তবে শুনে রাখো মাত্র 10 দিন টাইম, এই 10 দিনের ভিতরে তোমরা মদিনা ছেড়ে চলে যাবা। তো ওরা সব ভয়তে কাঁপাকাঁপি শুরু করে দিল, যদি মুসলমানেরা আমাদের উপরে চড়াও হয়ে যায় তাহলে আমরা তো খবরদার বাঁচতে পারবো না, সুতরাং নবীজির কথা আমাদের মেনে নেওয়াই ভালো। এরা আস্তে আস্তে করে যার যার ব্যাটিং খাতা আস্তে আস্তে গোছানো শুরু করে দিয়েছে। কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক গোষ্ঠী, মুনাফিক দল আছে না নাই? মুনাফিক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই বনু নজিরের সর্দারের কাছে যে বললেন কি করো তোমরা, কোথায় যাও? কয় বিশ্ব নবীকে হত্যা করার চেষ্টা করার কারণে আমাদের উপরে রুল জারি হয়েছে, 10 দিনের ভিতরে আমাদের মদিনা ছেড়ে চোখের সামনে যা বাঁচবে, যা কিছু নেওয়ার মতন যা কিছু নিতে পারি নিয়ে আমরা মদিনা ছেড়ে খুব তাড়াতাড়ি আমাদের পলায়ন করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই এবার বলে
যে তাহলে আমরা কেন বেঁচে আছি? আমি তোমাদের বিপদের সময় থাকবো, আমি তোমার বিপদের সময় পাশে থাকবো, তোমাদের কোনো টেনশন নাই। এরকম মুনাফিক শুধুমাত্র মুসলমানদের ভিতরে। বলেন তো বয়স কম ছিল না বেশি ছিল? বিশ্ব নবীদের থেকে বয়স বেশি ছিল, বিশ্ব নবীজির মতন দাড়ি ছিল, এত সুন্দর করে নামাজ পড়তো, বোঝা যাইতো না সে নবীর পক্ষে না বিপক্ষে। ইহুদিদের কাছে যে বলতেছে যে তোমরা যদি যাও তাহলে তোমাদের জন্য আমরা কোনো কিছুই করতে পারবো না, তোমরা এখানে থাকবা, আমি তোমাদের প্রোটেক্ট করব, আমার কাছে 2000 সৈন্য আছে, তোমার সৈন্য আমাদের সৈন্য দিয়ে বিশ্ব নবীজির সাথে আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইদেরকে উবাই দেওয়ার পরে, আশ্বাস দেওয়ার পরে, ভরসা দেওয়ার পরে বনু নজিরের গোত্রের যারা ছিল তারা সব কিছু গুছানো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর এবার 10 দিন পার হয়ে গেল। 10 দিন পার হয়ে যাওয়ার সাথে সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওদের ঘর ওদের বাড়ি সব কিছু ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে এমন একটা হুঙ্কার দিল, ইহুদি নাসারারা সব ওখান থেকে মুহূর্তের ভিতরে পালাইতে বাধ্য হলো। ওই যে পালানোর সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন মুনাফিক যারা কিছুদিন আগে ওই যে বনু নজিরের গোত্রদেরকে যে উভাই দিছিল, আশ্বাস দিছিল, তারা কেউ পাশে ছিল না। তাহলে বুঝতে হবে মুনাফিকদের কাজ হলো ওইটা, মানুষকে হাওয়া দিয়ে পাম দিয়ে উপরে উঠাই দিয়ে এরপরে যখন মানুষ বিপদে পড়বে আস্তে করে সেখান থেকে কেটে পড়া, এটাই হলো মুনাফিকদের কাজ। এরকম আমাদের সমাজে মনে হয় নাই, আছে এখনো আছে। এই বনু নজির গোত্রের ইহুদি নাসারা যখন সমস্ত জিনিসপত্র ঘর বাড়ি ভেঙে চুরে একত্রিত করে যার যার মতন নিজেদের জীবন নিয়ে পলায়ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, দুনিয়ার সকল মানুষদেরকে, শিক্ষিত মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসর তখন অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে আমাদেরকে আপনাদেরকে জানাই দিলেন এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কারোর হাতে কোনো ক্ষমতার দায়বদ্ধতা নাই, কারোর কাছে ক্ষমতার চাবিকাঠি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে কয়দিন যেখানে রাখবে তাকে সেই কয়দিন থাকতে হবে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে কয়দিন রাখবে তাকে সেই কয়দিন দুনিয়ায় থাকতে হবে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসর যখন অবতীর্ণ করলেন, সূরা হাসরের ভিতরে প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই 7 আসমানের নিচেই আর জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেই থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই চন্দ্রটা দেখতেছো, ওই চন্দ্র আমার প্রশংসা করে, ওই চাঁদ দেখতেছো, ওই চাঁদও আমার প্রশংসা করে, এমনকি তারকারাজি যা কিছু দেখতেছো সব সর্বদা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এমন একজন মালিক, আমি তোমার এমন একজন রব, আমি রব্বুল আলামিনকে সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য না? বলেন তো যোগ্য কিনা? দুনিয়ার সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র শুধুমাত্র তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তোমাদের মধ্যে যারা
আহলে কিতাব ছিল, আমি সর্বপ্রথম তাদেরকে এক জায়গায় করেছি, একত্রিত করেছি, আমি তাদেরকে একত্রিত করেছি। তোমরা তাদের সম্বন্ধে হয়তো জানো না, তাদের এত পরিমাণ ক্ষমতা ছিল, এত আধিপত্য ছিল, এত টাকা পয়সা ছিল, এত ক্ষমতা ছিল, তারা নিজেরা চিন্তা ভাবনা করে ফেলেছিল এরকম যে আমরা কখনো মুসলমানদের কাছে কখনো হারব না, পরাজয় হব না, এরকম সিদ্ধান্ত তাদের ভিতরে চলে এসেছিল। তাদের এক একজনের ঘর ছিল আর্মিদের বাংকারের মতন নিরাপদ স্থান। তাদের বাসা বা তাদের স্থানের, তাদের বসবাসের স্থানের আশপাশে এত সুন্দর করে ঘন গাছ লাগানো ছিল, এদের ভিতরে ঢুকতে সাধারণ মানুষগুলো ভয় পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এত নিরাপদ স্থানে থাকার পরে তাদের ভিতরে এমন একটা সিদ্ধান্ত চলে আসলো যে মনে হয় কখনো মুসলমানদের পক্ষ থেকে যদিও আমাদের উপরে কোনো প্রকার অথবা বাহিরের রাষ্ট্র থেকে কখনো আমাদের উপরে আক্রমণ আসে বা আক্রমণ করার চেষ্টা করে, তাহলে কখনোই সম্ভব হবে না, কারণ আমরা এত নিরাপদের ভিতরে আছি, আমরা আমাদের কখনোই গদি ছাড়তে হবে না। এরকম সিদ্ধান্ত মনের ভিতরে চলে আসলো যে হাজার বিপদ আসলে আমাদের বিপদ আসবে না, সর্বদা সবসময় আমরা সুরক্ষা থাকবো। মিন দিয়ারিহিম, তাদের বাড়ি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বহিষ্কৃত করবে, বাহির থেকে যখন বাহির করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহির করে দেওয়ার আগে লিআউয়ালিল হাস, আল্লাহ বলছেন আমি সকলকে একত্রিত করেছি, এক কথায় আমি তাদেরকে বন্দী করে ফেলেছি, কিন্তু তাদের ভিতরে কোনো প্রকার চিন্তা ভাবনা নাই, তারা একটা বারের জন্য চিন্তা করতে পারে না, একটা বারের জন্য চিন্তা করতে পারেও নি। কেননা তাদের তো একটা ধারণা আছে আমরা এখন আছি, আরো 5 বছর থাকবো, প্রয়োজনে 41 সাল পর্যন্ত থাকবো, এরকম সিদ্ধান্ত তাদের মাথার ভিতরে চলে আসে। কেননা তারা থরে থরে 7টা স্তরে তাদের লোক সেট করেছে, 7টা স্তর ভাবা যায়। সর্বপ্রথম মাঠ কর্মী, এরপরে পুলিশ কর্মী, এরপরে আর্মি কর্মী, বিভিন্ন রকম ভাবে এরকম 7টা স্তর তারা সেট করে রেখেছে। বিপদ যদি আসে, কখনোই যদি বিপদ আসে, তাহলে প্রথম স্তরে যে আছে সেই আমাদেরকে ঠ্যাক দিয়ে দিবে, এরপরে যদি না হয় দ্বিতীয় স্তর ঠ্যাক দিবে, এরপরে না হলে তৃতীয় স্তর ঠ্যাক দিবে, 7 স্তর আস্তে আস্তে আমাদের 41 সাল পার হয়ে যাবে। এরকম সিদ্ধান্ত চিন্তা ভাবনা অনেকের মাথায় ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিআউয়ালিল হাস, আমি সর্বপ্রথম ওদেরকে একত্রিত করে তাদেরকে বন্দী করে ফেলেছি, কিন্তু ওরা যে বন্দী হয়ে গেছে ওদের মাথার ভিতরে নাই, ওদের সেই চিন্তা ভাবনাই ওদের মাথার ভিতরে নাই। ওরা যে বন্দী হয়ে গেছে ওরা এখন চিন্তা ভাবনা করলো মা জানান্তুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, তারা তাদের ক্ষমতার, তারা তাদের আধিপত্যের উপরে অগাধ বিশ্বাস ছিল যে আমাদের উপরে বিপদ আসার আগে আমার কর্মীরা সব বিপদ মাথায় নেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জানাই দিলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনু নজিরের গোত্রের মানুষের মাথার ভিতরে এই সিদ্ধান্ত বা এই ব্রেনের ভিতরে ঢুকাই দিল। সেটা হলো এই, ওরা চিন্তা ভাবনা করলো আমরা যে এত সুন্দর প্রোটেক্টের ভিতরে আছি, আমাদের বের করার মতন ক্ষমতা কারণ নাই। আর মুসলমানদের পক্ষে যারা আন্দোলন করে ওদেরকে ঘিরাও করে ফেলেছে, তাদের মাথার ভিতরে আল্লাহ একটা সিদ্ধান্ত চূড়ান্ত করে দিলেন। বিষয়টা তারা এরকম চিন্তা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম, তোমরা কি একটা বড় চিন্তা করেছিলে? তোমরা কি একটা বারও চিন্তা করেছিলে? ভেবে দেখো তো,
তোমরা তো এরকম সিদ্ধান্ত নিয়েছিলে বা এরকম চিন্তা ভাবনা করেছিলে, আন্দোলন করতে এসে কি ফেসে গেলাম কিনা, আমাদের আন্দোলনে তারা কি পলায়ন করবে কিনা, আমাদের আন্দোলনে তারা কি পলায়ন করবে কিনা, আমাদের আন্দোলনে তারা কি মাথা নত করবে কিনা। এই দিক থেকে ইহুদিরা চিন্তা করলো তাদের আন্দোলনে আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা ছোট্ট কাজ করলাম। ছোট্ট কাজটা কি? ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, তাদের ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকাই দিলাম। আমি আল্লাহ ভয় ঢুকাই দিলাম তাদের ভিতরে। কি ভয়? কি না হয়, কি না হয়, কখন কি হয়, এরকম একটা ভয় তাদের ভিতরে ঢুকাই দিলাম। তাদের ভিতরে সলা পরামর্শ শুরু হয়ে গেল। এবার তাদের কথা বিশ্ব নবীজির কাছে এক পর্যায়ে তারা বলতে লাগলো, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ও নবী, আমরা স্যালেন্ডার করলাম, তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। বিশ্ব নবীজির কাছে তারা বললেন, নবী আপনি আমাদেরকে একটা সুযোগ দেন, একটা টাইম দেন। বিশ্ব নবী তখন বললেন 45 মিনিট টাইম। ওরা বলল যে না, আমাদের একটু বেশি দিতে হবে। বিশ্ব নবী বলছেন সামান্য সময় দেওয়া হবে। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, সামান্য সময় পাবা। এই সামান্য সময়ের ভিতরে যতটুকু যা নিতে পারো, তোমাদের বাড়ি ঘর যা কিছু আছে, তোমরা যা যেমনি যা পারো নিয়ে তোমরা এখান থেকে ভাগো। তারা বলেছিল আমাদের একটু লং সময়, বেশি সময় দেন, না হলে আমরা এখান থেকে পালায়ন করে যেখানে যে থাকবো, কেমনে থাকবো, বাড়ি ঘর ভেঙে চুরে নিয়ে যদি ওখানে যে না থাকতে পারি, বা আমাদের সন্তান আদিদেরকে নিয়ে কেমনে থাকবো। বিশ্বনবী তখন বলে দিলেন, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তোমাদেরকে সহযোগিতা মুমিনরাও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলকে জানাই দিলেন, আর সবাইকে বুঝাই দিলেন যে ইহুদি নাসারা তখন নিজের ঘর নিজে ভাঙতেছে, নিজের ঘর নিজের ব্যাগ তারা নিজেরা গুছাইতেছে পলায়ন করার জন্য। যখন সময় পাইছিল 10 দিন, তখন ওই যে মুনাফিকদের খপ্পরে পড়ে ওরা বিশ্বনবীজির কথা কিন্তু তখন মানে নাই। এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলানো হয়েছে, তোমরা ইচ্ছা করলে পলায়ন করতে পারবে না, অতি সত্তর খুব তাড়াতাড়ি গুছাই নাও। তখন আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাই দিলেন, বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তারা একদিক থেকে ভাঙে, এমন ভাগে ভাঙা শুরু করে দিল যাতে করে তাদের ঘর বেশি ভাঙা হয়ে যাইতেছিল। এরা যেমনে পরে সামনে করতেছে, সঙ্গে সঙ্গে মুমিনরা এসে বলতেছে, এমনি ভাঙলে তো তোমরা সময় নিতে পারবে না, এমনি ভাঙলে তো তোমরা নিজেদের জিনিসপত্র পরবর্তীতে কাজে লাগাইতে পারবে না, আমরা তোমাদের সহযোগিতা করে দেই, গাড়ি ঠিক করে দেই, তোমাদের সবকিছু সুন্দর করে সাজিয়ে দেই। সুন্দর করে সাজিয়ে দিয়ে তাদেরকে আস্তে করে বের করে দেওয়া হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই সময় দেওয়ার কারণে সবাই তাড়াতাড়ি করে বের হয়ে গেল। এরা মনে করেছিল যদি আমরা একটু সময় বেশি পাই, ওই প্রথম স্তর আমাদেরকে ঠেকাবে, প্রথম প্রোটেকশন আমাদেরকে ঠেকাবে। কিন্তু ওই প্রথম জনেই তাদেরকে সময় বেঁধে দিল 45 মিনিট। তখন তারা বলেছিল দুপুরে যে রান্না বাড়া করেছি সেটা যদি আমরা খাওয়া দাওয়া করে যেতে পারতাম ভালো হতো। তখন বলা হলো যে যথেষ্ট খেয়েছেন, 14 থেকে 15 দিন বা 1 সপ্তাহ ধরে এই ছোট্ট ছোট্ট পোলাপান না খাওয়া, এরা খেয়ে নেবে, আপনার খাদ্য খাওয়া লাগবে না, আপনি চলে যান। মাত্র 45 মিনিট। এই 45 মিনিট দেওয়ার কারণ হচ্ছে জীবন নিয়ে যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি পলায়ন করো। সর্বশেষ এই আয়াতের সর্বশেষ আয়াতের অংশটুকু শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতের শেষের অংশটুকু শোনার আগে আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার।
ও শিক্ষিত মানুষেরা, ও জ্ঞান ওয়ালা মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে একটা সূরা নাজিল করা হলো। সূরাতুল হাসরের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান বিজ্ঞ মানুষদেরকে সজাগ করার জন্য, তাদের ব্রেনের ভিতরে আল্লাহ বিরত আনার জন্য আল্লাহ তাদেরকে বলে দিলেন, ও ক্ষমতাশালী মানুষগুলো একটু শুনে নাও, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। এই ঘটনা থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, তোমরা আবু জেহেলের মতন, উতবার মতন, সাইবার মতন, তোমরা ফেরাউনের মতন, নমরুদের মতন অপমান অপদস্থ হয়ে দুনিয়ার থেকে তোমাদের যেতে হবে। এই দুনিয়ার যে চেয়ার আমি তোমাদেরকে ক্ষণস্থায়ীর জন্য দিয়েছি, মনে করে না এটা চিরস্থায়ীভাবে থাকতে হবে। ফেরাউনও মনে করেছিল আমি রব্বে কারিম তাকে পানিতে চুবাইয়া মারছি, মনে আছে তো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার ক্ষমতাসীন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শিক্ষিত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার শিক্ষিত মানুষ শুনে নাও, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে শিক্ষিত মানুষরা, মাথা ঠান্ডা করে শুনে নাও, যাদের ভিতরে বিন্দু মাত্র জ্ঞান আছে, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, নিজেকে প্রস্তুত করে নাও। এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, যা মনে চাই তাই করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাসীনদের ক্ষমতাসীনের মালিক। যখন তোমার শেষ সময় হয়ে যাবে, আমার মালিক তোমার ক্ষমতার থেকে চিরস্থায়ীভাবে সরাই দিবে, তুমি ঠেকাই রাখতে পারবা না। তুমি হয়তো মনে করেছো ক্ষমতা আমি আজীবন টিকে থাকবো, কেউ 41 সাল পর্যন্ত বেঁধে দিল, কেউ 100 সাল পর্যন্ত বেঁধে দিল। আপনি যা করেন না কেন এটা আপনার মনের ধারণা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে তোমাকে যে কয়দিন রাখা হবে, তুমি তার 1 সেকেন্ডও বেশি থাকতে পারবা না। আজকে আমাদের যাদের টাকা আছে, অর্থ আছে, বিল্ডিং আছে, শত শত বিল্ডিংয়ের মালিক, আবার দেখা যায় কোটি কোটি টাকার মালিক, শত শত জমির মালিক। আপনারা মনে করতেছেন এই ক্ষমতা, এই আধিপত্য একদিন আমার চিরদিনের মতন থাকবে? এসব ভুল ধারণা। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিবেন, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই মজলিসে যারা বসে আছেন, আপনারা কেউ আমার শত্রু নয়, তবে আমি আপনাদের হাত জোর করে একটা কথা বলতে চাই ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে হাত জোর করে একটা কথা বলতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে, আমরা কেউ কারোর শত্রু নয়। আপনি যে দল করেন না কেন আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা মনে রাখবেন, কোরআন ছাড়া যেখানে যাবেন সব আপনাকে ধোঁকা দিবে। শুধুমাত্র একমাত্র মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য কোরআন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, জান্নাতে যাওয়ার মতন আমল দেওয়ার জন্য বিশ্ব নবীকে আমার আল্লাহ 63 বছর জীবন দিয়ে আপনার আমার মতন মানুষকে পরিবর্তন করার জন্য আমার আল্লাহ এত সুন্দর করে আয়োজন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করিনি, দুনিয়ার কোনো না কোনো উদ্দেশ্য আমার আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আপনাকে আমাকে জান্নাতের ভিতরে বাড়ি করে দিবেন। আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। এই জন্য আমরা সমস্ত দল মত আপনি যাই করেন না কেন, একটা কথা আপনার সবসময় মাথায় রাখবেন, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমি থাকবো না সেখানে, আপনি নামাজ নাই যেখানে আপনি থাকবেন না সেখানে, যেখানে হক নাই সেখানে আপনি থাকবেন না, যেখানে বাতিল সেখানে আপনাকে মানায় না। বিশ্ব নবীর হাদিস আর কোরআনকে আমাদের অন্তরের ভিতরে একেবারে সুন্দর করে মজবুত করে আঁকড়ায় ধরে রাখতে হবে যদি আমরা বাঁচতে চাই। রব্বে কারিম আপনাকে আমাকে সুন্দর একটা সুনাম, সুন্দর একটা নাম, সুন্দর একটা সুনাম, সুন্দর একটা পরিবার, সুন্দর একটা সমাজ দান করে দিয়ে আপনাকে জান্নাতমুখী করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চালাচ্ছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
দুনিয়ার জিন্দেগিতে তুমি যা করেছো আমার কাছে হিসাব দাও, সেদিন আমি আপনি ধরা খেয়ে যাব। আজকে আমি আপনি যে নেতার দলে, যে নেতার পিছনে দৌড়াই, সেই নেতা কিন্তু নিজেই নামাজ পড়ে না। কাল কিয়ামতের ময়দানে সে কিন্তু আপনাকে চিনবে না। যে নেতা আপনাকে আমাকে পাশে, আপনার আমার পাশে থাকবে, আপনার আমার নিয়ে কথা বলবে, ওই নেতাকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলব। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে আমরা শুধুমাত্র আল্লাহর কালাম, বিশ্ব নবীজির হাদিসকে বুকে আগলিয়ে রেখে আমরা চলবো। আমাদের ভিতরে কোনো হানাহানি নাই, মারামারি নাই। আমরা সামনে যারা দল চালানোর জন্য, দেশ চালানোর জন্য অগ্রসর হচ্ছে, আমরা সকলে রাষ্ট্রীয়ভাবে সকলের সাথে একত্রবোধ হয়ে আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে পারি, সুন্দর একটা দেশ গড়তে পারি, এই প্রত্যাশা নিয়ে আমরা সকলেই যদি বাংলাদেশের হয়ে কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি, সুন্দর একটা সুফল দেশ হিসেবে বাংলাদেশকে আল্লাহ সেই পর্যায়ে নিয়ে যাবেন।